Assalamu alaikum everybody. Welcome to Learn English with Faruk. আমি ফারুক হোসেন আছি আপনাদের সাথে। Today I am going to take a class on voice. Dear students, voice important একটা বিষয় গ্রামার থেকে। আমরা পরীক্ষায় দুইভাবে ভয়েস পেতে পারি। একটা হলো অ্যাক্টিভ টু ভয়েস, অ্যাক্টিভ টু প্যাসিভ, আর একটা হলো প্যাসিভ টু অ্যাক্টিভ। দেখুন, ভয়েস শব্দের অর্থ হলো বাচ্য। আমরা দুই ধরনের ভয়েস দেখতে পাই, একটি হলো অ্যাক্টিভ ভয়েস, আরেকটি হলো প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস শব্দের অর্থ হলো কর্তৃবাচ্য, আর প্যাসিভ ভয়েস শব্দের অর্থ হলো কর্মবাচ্য। এখন প্রশ্ন হলো, তাহলে কোন ধরনের সেন্টেন্সগুলোর আমরা ভয়েস চেঞ্জ করতে পারব? দেখুন, আমরা গ্রামারে তিন ধরনের বাক্যের আমরা ভয়েস চেঞ্জ করতে পারি। একটি হলো অ্যাসার্টিভ, আরেকটি হলো ইন্টারোগেটিভ, আরেকটি হলো ইম্পারেটিভ। আমরা এই তিন ধরনের বাক্যের আমরা ভয়েস চেঞ্জ করতে পারি। তো আজকে আমি আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্সে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। ডিয়ার স্টুডেন্টস, এখানে দেখুন অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস হলো যে বাক্যে কর্তা নিজেই তার কার্যটি সম্পাদন করে থাকে, তাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলে থাকি। অন্যদিকে প্যাসিভ ভয়েস হলো যে বাক্যে অবজেক্ট সাবজেক্টকে দিয়ে কাজ করিয়ে নেয়, অর্থাৎ অবজেক্ট কোনো কর্তাকে দিয়ে কাজটি করিয়ে নেয়, তাকে বলি আমরা প্যাসিভ ভয়েস। আমরা যদি এখানে উদাহরণ লিখি, যেমন অ্যাক্টিভ ভয়েসে আই ইট রাইস। দেখুন, এখানে আই হলো সাবজেক্ট, ইট হলো ভার্ব, অ্যান্ড রাইসটা হলো অবজেক্ট। এখানে সাবজেক্ট নিজেই তার কাজটি করেছে। আমি ভাত খাই, এর মানে সাবজেক্ট নিজেই তার ভাত খায়, অর্থাৎ নিজের কাজটি নিজেই সম্পাদন করেছে, বিধায় এটাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। আর এটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই, প্যাসিভ, তাহলে হবে রাইস ইজ ইটেন বাই মি। দেখুন, রাইস ইজ ইটেন বাই মি এর দ্বারা আমরা যে অর্থ বুঝতে পারি সেটা হলো যে আমার কর্তৃক বা আমাকে দিয়ে ভাত খাওয়ানো হয়। এর মানে এখানে অবজেক্ট সাবজেক্টকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে। তাই আমরা এখানে ক্লিয়ার বুঝতে পারছি, সেটা হলো যে অ্যাক্টিভ ভয়েসে কর্তা নিজেই কাজটি সম্পাদন করে, আর প্যাসিভ ভয়েসে কর্তাকে দিয়ে কাজটি সম্পাদন করিয়ে নেওয়া হয়। এখন আসুন তাহলে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কিভাবে চেঞ্জ করব। হ্যাঁ, আমাদের মনে রাখতে হবে যে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এগুলো আমাদেরকে জানতে হবে, চিনতে হবে। এখন অবজেক্ট কিভাবে চিনব? ভার্বের পরে যে অংশটুকু থাকবে সেটাই আমরা ধরে নিব অবজেক্ট। ডিয়ার স্টুডেন্টস, এখন আসুন আমি লিখেছি যে কিভাবে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করব। আমাদের প্রথম শর্ত হলো অবজেক্ট সাবজেক্ট হবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট প্যাসিভ ভয়েসে হয়ে যায় সাবজেক্ট। এখানে অবজেক্ট কি? রাইস। তো রাইস আমার এখানে সাবজেক্ট হয়েছে। অন্যদিকে সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্ব হবে। এখন প্রশ্ন হলো যে অবজেক্টের পরে আমাদের একটা অক্সিলারি ভার্ব লিখতে হবে, তাহলে অক্সিলারি ভার্বটা আমরা কীভাবে লিখব? তারও একটা নিয়ম রয়েছে, সেটা হলো টেন্স অনুযায়ী আমাদের অক্সিলারি ভার্ব বসাতে হবে, এবং সেখানে সাবজেক্টও একটা ফ্যাক্টর, সাবজেক্ট অনুসারেও আমরা এখানে অক্সিলারি ভার্ব বসাবো। তো আমরা এখানে অক্সিলারি ভার্ব বসিয়েছি ইজ, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে কি আছে? ইটেন, অর্থাৎ এটা মূল ভার্ব হলো ইট। ইটের ফার্স্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্ব 3 হলো ইটেন। আমরা ইটের ফার্স্ট পার্টিসিপল ফর্মটা এখানে লিখেছি। তারপরে হলো বাই। এখন বাইটা হলো এইটা রুলস, অর্থাৎ নিয়মের যে বাইটা আছে, আমরা ভয়েস চেঞ্জ করার যে শর্তগুলো আছে তার মধ্যে বাই হলো একটা, এটা নিয়ম, সেই নিয়মের বাই লিখেছি। তারপরে এখানে ছিল সাবজেক্ট, সাবজেক্ট ছিল আই, আই এর অবজেক্ট হলো মি। আমরা এখানে আমরা সাবজেক্টের অবজেক্ট লিখেছি। ডিয়ার স্টুডেন্টস, মোটামুটি এভাবেই আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো। এবার আসুন তাহলে আমরা যে সাবজেক্টকে অবজেক্ট করব সেটা কিভাবে, সেটা আমাদের জানা দরকার। এখানে আমি লিখে রেখেছি সাবজেক্ট অবজেক্ট। সাবজেক্টে যদি কামাল থাকে তাহলে অবজেক্টেও কামালই হবে।
আবার সাবজেক্টে যদি আই থাকে তাহলে অবজেক্টে হবে মি, যদি হি থাকে তাহলে হবে হিম, উই থাকলে হবে আজ, দে থাকলে হবে ড্যাম, শি থাকলে হবে হার, ইউ থাকলে হবে ইউ। এভাবে এগুলো আমাদের মুখস্থ করতে হবে। এবার আসুন টেন্স অনুযায়ী আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। দেখুন আমাদের 12টি টেন্স রয়েছে, যেমন প্রেজেন্ট টেন্স 4টি, পাস্ট টেন্স 4টি, তারপরে ফিউচার টেন্স হলো 4টি, এই মোট হলো 12টি। এখন কি 12টি ধরে কি আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা সম্ভব? না। এখানে মনে রাখবেন যে 12টি টেন্সের মধ্যে শুধুমাত্র 9টি টেন্সেরই আপনার অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা সম্ভব। এখন 9টি কি? আমাদের প্রত্যেকটাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস একটি করে বাদ দিতে হবে। অর্থাৎ এই 3টি যদি বাদ দেই তাহলে আর থাকে 3 3 9, 9টা টেন্সের আমাদের কি হবে? ভয়েস চেঞ্জ করা সম্ভব হবে। টেন্স অনুযায়ী বা অনুসারে অক্সিলারি ভার্ব এর পরিবর্তন। এখন টেন্স অনুসারে আমরা কিভাবে অক্সিলারি ভার্ব পরিবর্তন করব এখানে আমি লিখে রেখেছি। দেখুন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এম ইজ আর হবে, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে এম বিং, ইজ বিং অথবা আর বিং, এইটা সাবজেক্টের উপর ডিপেন্ড করবে। এবার প্রেজেন্ট পারফেক্টে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ অথবা ওয়ার। তারপর পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে ওয়াজ বিং অথবা ওয়ার বিং। পাস্ট পারফেক্ট টেন্সে হবে হ্যাড বিন। অন্যদিকে ফিউচার ইনডিফিনিট টেন্সে হবে শেল অথবা উইল, তার সাথে থাকবে বি, অর্থাৎ শেল বি অথবা উইল বি। ফিউচার কন্টিনিউয়াসে হবে শেল বি বিং অথবা উইল বি বিং। অ্যান্ড ফিউচার পারফেক্ট টেন্সে হবে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। এখন আসুন আমরা যদি উদাহরণের মাধ্যমে এগুলো পরিষ্কার করতে চাই, যেমন আমি লিখেছিলাম আই ইট রাইস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আবার লিখলাম আই ইট রাইস লিখলাম। তাহলে আমাদের শর্ত হলো কি, আমরা যখন এটাকে প্যাসিভ করব তখন আমাদের এই অবজেক্টটা সাবজেক্ট হবে, লিখলাম রাইস। দেখুন এখানে কিন্তু আমি বলেছি অক্সিলারি ভার্বের সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এম ইজ আর যে কোনো একটা বসবে। তাহলে রাইসের সঙ্গে আমার মনে হয় ইজটা যাচ্ছে, ইজ, রাইস ইজ। ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ইটেন। এবার নিয়মের বাই, যেটা আমি এখানে লিখেছিলাম, নিয়মের বাই বসবে বাই। সাবজেক্ট কি ছিল? আই, আয়ের অবজেক্ট কি? মি। তাহলে রাইস ইজ ইটেন বাই মি, এটা আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ আমরা লিখে একটু পরিষ্কার হলাম। এবার আসুন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আমরা জানি, সেভাবে লিখছি। তাহলে আই এম ইটিং, ইটিং রাইস। এখানে সাবজেক্ট, তারপরে এম ইজারের একটা দিয়েছি, তারপরে ইটের সাথে আইএনজি দিয়েছি, তারপরে রাইস। আমরা অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ স্ট্রাকচার অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী আমরা এই সেন্টেন্সটি লিখেছি। এখন এটাকে যদি আমি প্যাসিভ করতে চাই তাহলে কিভাবে করব? এইখানে দেখেন অবজেক্ট হলো রাইস, তো আমরা রাইস লিখলাম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে শর্ত রয়েছে, আমরা অক্সিলারি ভার্ব লিখব এম বিং, ইজ বিং অথবা আর বিং। তাহলে রাইসের সঙ্গে যাচ্ছে ইজ বিং, ইজ বিং। তারপরে ইট হলো মূল ভার্ব, ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ইটেন বাই। আই ছিল সাবজেক্ট, সাবজেক্টের অবজেক্ট হলো মি। তাহলে রাইস ইজ বিং ইটেন বাই মি, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী। যে স্টুডেন্টস, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেটা দেখলাম। এবার আসুন পরেরটায় যাই, সেটা হল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটি উদাহরণ লিখি, আই হ্যাভ ইটেন রাইস। এখানে আই সাবজেক্ট, হ্যাভ, তারপরে ইটেন, তারপরে রাইস। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচার অনুযায়ী আমি সেন্টেন্সটি লিখেছি। দেখুন এখানেও কিন্তু আমাদের অবজেক্ট রাইস, তো আমরা রাইস লিখলাম এখানে রাইস। এখানে কি নিয়ম দেওয়া আছে, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম হলো যে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বলবে।
তাহলে রাইসের সঙ্গে আমার যাচ্ছে হ্যাজ বিন ইটেন, ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন বাই, সাবজেক্ট কি ছিল আই, আয়ের অবজেক্ট কি মি। ডিয়ার স্টুডেন্টস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা এখানে পরিষ্কার করে বোঝার চেষ্টা করলাম। এবার আসুন পাস্ট টেন্সে, প্রথমে আসে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের যে আমাদের স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা উদাহরণ লিখি, তাহলে আই অ্যাট রাইস। এখানে আই সাবজেক্ট, অ্যাট হলো ভার্বের সেকেন্ড ফর্ম যেটা ফার্স্ট ফর্ম, আর রাইস হলো এখানে অবজেক্ট। ডিয়ার স্টুডেন্টস, আমার এখানে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের নিয়মটা কি দেওয়া ছিল, সেটা হলো যে অক্সিলিয়ারি ভার্ব বসবে ওয়াজ অথবা ওয়্যার। তো ঠিক আছে, আমরা প্রথমে লিখলাম, অবজেক্টকে সাবজেক্ট বানালাম, তাহলে এখানে ওয়াজ অথবা ওয়্যারের মধ্যে আমাদের যাবে কোনটা, ওয়াজ। রাইস ওয়াজ ইটেন বাই মি। খুব সহজ, আপনারা যদি বাসায় প্র্যাকটিস করেন তাহলে ইট উইল বি ভেরি ইজি। আমরা কি করেছি, অবজেক্টকে সাবজেক্ট করেছি, তারপরে টেন্স অনুযায়ী আমাদের কি বসেছে, অক্সিলিয়ারি ভার্ব বসেছে, তারপরে মূল ভার্বের পাস্ট ফর্ম বসিয়েছি, তারপরে বাই বসিয়েছি, তারপরে আমরা সাবজেক্টকে অবজেক্ট করেছি। ডিয়ার স্টুডেন্টস, এবার আসুন পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা উদাহরণ লিখে একটু পরিষ্কার বোঝার চেষ্টা করি। ওকে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ হলো কি, আই ওয়াজ ইটিং রাইস। ডিয়ার স্টুডেন্টস, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার রয়েছে, সেই স্ট্রাকচার অনুযায়ী আমরা এই উদাহরণটি লিখেছি। এখন এই সেন্টেন্সে রাইস এখানেও আমরা লিখব সাবজেক্ট হিসাবে। তারপর পাস্ট কন্টিনিউয়াসের কি আছে, ওয়াজ বিং অথবা ওয়্যার বিং হবে। তাহলে রাইস ওয়াজ বিং ইটেন বাই মি। খুব সহজ, দেখুন এখানে অবজেক্টকে সাবজেক্ট করেছি, টেন্স অনুযায়ী এখানে আমরা ওয়াজ বিইং বসিয়েছি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়েছি, তারপরে বাই বসিয়েছি, শেষে আমরা সাবজেক্টের অবজেক্ট লিখেছি। দেয়ার স্টুডেন্টস, নাও উই আর গোয়িং টু নেক্সট টেন্স। পরের টেন্সটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে যদি আমরা একটা উদাহরণ লিখি, আই হ্যাড ইটেন রাইস। দেখুন আই সাবজেক্ট, এই হ্যাড বসিয়েছি আমরা, পাস্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচার অনুযায়ী, দেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখেছি, তারপরে রাইস লিখেছি। এখন এটাকে যদি আমরা পেসিভ করতে চাই, তাহলে রাইস আসছে প্রথমে, রাইস হ্যাড। দেখুন এখানে কি লেখা আছে, পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী হলো অক্সিলিয়ারি ভার্ব বসে কি বসবে, হ্যাড বিন। রাইস হ্যাড বিন ইটেন, ইএটিএন, ইটেন বাই মি। খুব সহজেই আমরা করে ফেলতে পারছি। রাইস আমাদের সাবজেক্ট হয়ে গেল, অবজেক্ট ছিল, অ্যাক্টিভ অবজেক্ট ছিল বিধায় আমরা পেসিভে সাবজেক্ট করেছি, তারপরে হ্যাড বসিয়েছি, তারপরে বিন বসিয়েছি, ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে দেওয়াই আছে, আমরা এটা বসিয়েছি, তারপরে নিয়মের বাই বসিয়েছি, দেন এখানে আমরা সাবজেক্টের অবজেক্ট লিখেছি। ডিয়ার স্টুডেন্টস, আমরা প্রেজেন্ট এবং পাস্ট করে ফেললাম। এবার চলুন আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স থেকে করে দেখি। ফিউচার ইনডিফিনিট টেন্সে যদি আমি একটা সেন্টেন্স লিখি, তাহলে লিখব আই শ্যাল ইট রাইস। এখানে দেখুন টেন্স অনুযায়ী, স্ট্রাকচার অনুযায়ী আমরা এখানে সেন্টেন্সটি লিখেছি। এখন এটিকে প্যাসিভ করতে হলে কি করতে হবে, রাইস, এখানে কি লিখেছিলাম যে ফিউচার ইনডিফিনিট টেন্সে শ্যাল অথবা উইল বি, শ্যাল বি অথবা উইল বি বসবে, তাহলে রাইস উইল বি ইটেন বাই মি। খুব সহজে আমরা লিখতে পারলাম। রাইস এখানে ছিল অবজেক্ট, আর প্যাসিভ হয়ে গেল সাবজেক্ট, দেন শ্যাল বি অথবা উইল বির একটা নিয়েছি এখানে, যেটা আমার এই সেন্টেন্সের সাথে বা এই সাবজেক্টের সাথে যায় সেটা লিখেছি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখেছি, তারপরে বাই লিখেছি, দেন আমরা সাবজেক্টের অবজেক্ট লিখেছি। এবার শুন ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ লিখলে আমরা এইভাবে লিখব, আই
shall be eating rice. Dear students, now যদি আমরা এই সেন্টেন্সটিকে যদি প্যাসিভ করতে চাই তাহলে দেখুন আমাদের নিয়ম অনুযায়ী এখানে লাস্টে আছে আমাদের অবজেক্ট। অবজেক্ট কি হবে? প্যাসিভে হবে সাবজেক্ট। তো লিখলাম রাইস। এখানে আবার আমি নিয়মে লিখেছি যদি ফিউচার কন্টিনিউয়াস টেন্স থেকে আমরা যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে চাই তাহলে শ্যাল বি বিইং অথবা উইল বি বিইং হবে। তাহলে রাইসের সঙ্গে আমার যাচ্ছে উইল বি বিইং, উইল বি বিইং। দেন আমাদের ভার্ব আছে ইট, ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ইটেন, নিয়মের বাই। দেন এখানে যে সাবজেক্ট ছিল এই সাবজেক্টের অবজেক্ট হবে মি। খুব সহজে আমরা করতে পারলাম। তা আমাদের মনে রাখতে হবে যে আমরা যে সেন্টেন্সটা থেকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, অ্যাক্টিভের যে অবজেক্ট আছে সেটা প্যাসিভ হয়ে যাচ্ছে আমাদের সাবজেক্ট, তারপরে টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে, দেন আমরা যে মূল ভার্ব আছে বেসিক ভার্বটাকে আমরা ফার্স্ট পার্টিসিপল ফর্ম দিচ্ছি, তারপরে বাই, তারপরে আমাদের যে অ্যাক্টিভের সাবজেক্ট ছিল প্যাসিভ হয়ে যাবে সেটা অবজেক্ট। ডিয়ার স্টুডেন্টস, নাও আমরা যে সর্বশেষ টেন্স অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্স, আমরা ফিউচার পারফেক্ট টেন্সের একটা উদাহরণ লিখে একটু পরিষ্কার হওয়ার চেষ্টা করব। তো লিখুন আই শ্যাল হ্যাভ ইটেন রাইস। আই শ্যাল হ্যাভ ইটেন রাইস। এখানে দেখুন সাবজেক্ট আই, তারপরে এখানে আমরা আমাদের আমাদের স্ট্রাকচার অনুযায়ী অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচার সেই অনুযায়ী আমরা শ্যাল হ্যাভ ব্যবহার করেছি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করেছি, দেন আমরা অবজেক্ট লিখেছি। আমাদের নিয়ম অনুযায়ী এখন এখানকার অবজেক্টটা আমাদের প্যাসিভে হয়ে যাচ্ছে সাবজেক্ট, তাহলে কি রাইস। এবার দেখুন আমি কি লিখেছিলাম, ফিউচার পারফেক্ট টেন্সে আমরা যখন প্যাসিভ করব শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন লিখব অক্সিলিয়ারি ভার্ব। তাহলে রাইস উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন ইটেন বাই মি। দেখুন খুব সহজেই আমরা করে ফেলতে পারছি। তা আমি আবারও বলছি যে আমাদের আসলে ভয়েস চেঞ্জ করার কোনো আসলে এখানে ভীতির কিছু নাই, খুবই সহজ, একটু চেষ্টা করলেই পারা যায়। তা আমি পূর্বেই বলেছিলাম যে আমরা 3 ধরনের সেন্টেন্সের আমরা প্যাসিভ করতে পারি, একটা হলো অ্যাসার্টিভ, আরেকটা হলো ইন্টারোগেটিভ, আর লাস্ট হলো ইম্পারেটিভ। অ্যাসার্টিভ সেন্টেন্সে কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেটা নিয়ে আমি বিস্তারিত আপনাদের সামনে খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি, এবং আমি খুব সহজ একটা সেন্টেন্স এখানে উল্লেখ করেছি যেটার ভার্ব হলো ইট, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তো আমি আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন, আর সেই সাথে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।